বাংলাদেশে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস পদত্যাগ করতে চেয়েছিলেন, এমনই জানিয়েছেন বিএনপির নাহিদ ইসলাম। বাংলাদেশের সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে হতাশা প্রকাশ করেন ইউনূস। একটি বৈঠক করে নতুন একটি অন্তর্বর্তী সরকার গঠনের প্রস্তাব দেন তিনি। জানিয়ে দেন তিনি আর থাকতে চান না। অন্তর্বর্তী সরকার পরিচালনা করতে কোথায় কি সমস্যা হচ্ছে তা নিয়ে জাতির উদ্দেশ্যে জানাতে চেয়েছিলেন ইউনূস, যদিও তাকে বাধা দেওয়া হয়। সম্প্রতি বাংলাদেশের সেনাপ্রধান ওয়াকারুজ্জামান জানিয়েছেন, ডিসেম্বরেই বাংলাদেশের ভোট হোক, জল্পনা তারপরই ইস্তফা দিতে চান মোহাম্মদ ইউনূস। এই মুহূর্তে ইউনূস চলে গেলে বাংলাদেশে ফের অগ্নিকর্ম পরিস্থিতি তৈরি হবে, তাই ইউনূসকে থেকে যেতে বলা হয়। বাংলাদেশে ভারত বিরোধিতা আগে থেকেই তৈরি হয়েছিল। শেখ হাসিনা সরকারের পতনের পর তা আরও বেড়েছে। সম্প্রতি ভারতের সেভেন সিস্টার্স নিয়ে হুমকি শোনা যায় মোহাম্মদ ইউনূসের গলায়। কিছু ভারতীয় সেনাকর্তা দাবি করছেন, শিলিগুড়ির কাছেও বিমানবন্দর তৈরি করার জন্য চীনকে প্রস্তাব দিচ্ছে বাংলাদেশ। এবার বাংলাদেশ ভারতের সঙ্গে 180 কোটি 25 লক্ষ টাকার সামরিক চুক্তি ফিরিয়ে দিয়েছে। কলকাতায় একটি জাহাজ কোম্পানির সঙ্গে চুক্তি হয়েছিল বাংলাদেশের। এই প্রস্তাব নাকচ করে দেয় বাংলাদেশ। এদিকে অপারেশন সিঁদুরের পর ভারত পাকিস্তান সমস্যা আরও জটিল হচ্ছে। ভারত পাকিস্তান সমস্যা নিয়ে আলোচনা করতে চাইছেন পাক প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। সৌদি আরবে বসে দুই দেশ একসঙ্গে কথা বলতে পারে। দুই দেশের মধ্যে যা যা আলোচনা রয়েছে সৌদিতেই করে নিতে পারে। পাকিস্তানের প্রধানমন্ত্রী চিফ আর্মি স্টাফ জেনারেল শহীদ আসিম মুনিরকে ফিল্ড মার্শালদের পদোন্নতি করিয়েছেন। তিনি জানান, সেটা তার একান্তই নিজস্ব সিদ্ধান্ত। পিএম হাউসে সাংবাদিকদের সামনে শাহবাজ শরীফ জানিয়েছেন, কাশ্মীর, সিন্ধু জলচুক্তি, বাণিজ্য, সন্ত্রাসবাদ সবকিছু নিয়েই কথা বলতে পারে দুই দেশ। পাক সংবাদমাধ্যম তার দল জানিয়েছে, সৌদি আরব এমন একটি দেশ যার নিরপেক্ষ ভেন্যু হিসাবে দুই দেশই রাজি হতে পারে। আলোচনার একই টেবিলে বসতে পারে ভারত ও পাকিস্তান। ফলো করুন এডিটর জি বাংলা।